আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। সে যেই হোক, আমার বাপও যদি হয়, আল্লাহর বিরুদ্ধে যদি আমার বাপও করে, তাও তার পিছনে যাওয়া যাবে না। আর দলের নেতা তো অনেক পরের ব্যাপার। আসেন, আমি আয়াত পড়েছি, ঝাড়বো ইনশাল্লাহ। আমি কোরআন আছে সামনে, দেখতে চান আসেন, কত বড় জ্ঞান আছে আসেন, আমি কষে দেবো ইনশাল্লাহ। মুসলমান দাবি করো, তুই মুসলমান দাবি কর, ইসলামের বিরুদ্ধে কথা বললাম, ইসলামে আঘাত আসবে, তোমার মন কাঁপবে না, তোমার ব্যথা লাগবে না, এটা কখনো বনি আদমের খাঁটি সন্তান হতে পারে না। আমার ভাইয়েরান, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বলছেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তাহলে শয়তানের ইবাদত যখন করবা না, তাহলে ইবাদত করবা কার? সেটা আসছে, আমি প্রশ্ন করব তো। আল্লাহ বলছে শয়তান ইবাদত করবা না, তাহলে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তাহলে আমরা করবোটা কি? প্রশ্ন আসে না, না করবোটা কি? এবার আল্লাহ বলছেন ওয়ানি'বুদুনি, আমি তোমাদের আদেশ দিচ্ছি শুধুমাত্র আমার ইবাদত করো, আর কারো না। ইবাদত করলে কি হবে? আমাদের সার্টিফিকেট কি? আল্লাহ বলছে হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সোজা রাস্তা, এটাই সঠিক রাস্তা, এটাই সত্য রাস্তা। সুবহানাল্লাহ, একটু জোরে কম। এবার আসেন সূরা বাইয়িনাতে আল্লাহ তাআলা বলেন وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা একমুখী হয়ে আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, তাদের এক নাম্বার কাজ হবে তারা সালাত আদায় করবে। আমার ইবাদত যারা করবে, তাদের এক নাম্বার কাজ হবে তারা নামাজ পড়বে। কত নেতা আছে ভোরে আজান হয়, নামাজ পড়ে না। কত চেয়ারম্যান আছে, কত হুজুর আছে, কত পীর আছে, আমি কিন্তু কারো সাহায্য করছি না, কেউ যেন আমার মাথায় পেতে নিয়েন না। কত দলীয় কর্মী আছে, মুসলমান দাবি করে নামাজ পড়ে না। আমার মন্টু ভাই শোনেন, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত থেকে আমি বলছি, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা। যারা আমার ইবাদত করবে একমুখী হয়ে, তাদের প্রথম কাজ হবে জীবনে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে না, আযানের সাথে সাথে তারা সিজদায় লুটায়ে পড়বে। এটা এক নাম্বার কাজ। বনি আদমের প্রথম কাজ হচ্ছে ওরা সিজদা দিবে কার? ওরা নামাজ কায়েম করবে। তাহলে যে নেতা, যে হুজুর, যে পীর নামাজ পড়ে না, ওরা শয়তানের দলে চলে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আরেকটা আয়াত মেরে দিই, খালি বোঝা যাবে না। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে বলছে, শোনেন হাবেশ সাহেবরা, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর যারা বলেন আল্লাহু আকবার। সূরা মুজাদালা 28 নম্বর পারা, প্রথম যে সূরাটা, সূরা মুজাদালার 28 নম্বর প্রথমে যে সূরাটা আছে, এই সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। এই নামাজ থেকে, আমার বিধান থেকে, আমার আনুগত্য থেকে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তোমাদের ভুলিয়ে রাখে কেবলই মাত্র শয়তান। নামাজের সময় যারা ঘুমায়, তাহলে ওরা কোন দলের লোক? আল্লাহ বলছেন উলাইকা হিজবুশ শাইতান, এরাই প্রকৃত শয়তানের দল। আল্লাহু আকবার বলেন। কথা কি গিফারি বলছে না আল্লাহ বলছে? তাহলে আমার মাহফিল বন্ধ করলে হবে না, কারণ আল্লাহর মাহফিল আগে বন্ধ করা লাগবে। আসলে কথা তো আমি বানিয়ে বলছি না, কথা বলছেন কে? গিফারি কালীগঞ্জে মাহফিল করতে পারবে না। যদি গিফারি বাপের কথা বলো, ধরেন যে কুরাসা দেন, ফিসে ফেলেন মাটির সাথে, তাতে কোনো দুঃখ নেই। তবে গিফারি যদি আল্লাহর কথা বলে, আর তুমি যদি ওয়ানি'বুদুনি আল্লাহর ইবাদত করে থাকো,
তোমার পরিচয় যদি বনি আদম সন্তান হয়, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে তোমারে কোরআনের হক, কোরআনের আইন তোমারে মানতেই হবে। আর তা না হলে যদি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও, শয়তানের ধোঁকায় পড়ে যদি নামাজ ছেড়ে দাও, শয়তানের ধোঁকায় পড়ে যদি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাও, আল্লাহ তাদের উপাধি দিলেন উলাইকা হিজবুশ শয়তান, ওরাই হচ্ছে খাঁটি শয়তানের দল। কথা বলেন। তাহলে শয়তানের দল কারা চিনা যাচ্ছে? যাচ্ছে? আল্লাহ চিনাই দিচ্ছে আমাদের কোনগুলো শয়তান আর কোনগুলো আল্লাহ। আচ্ছা, আমি আসছি ইনশাআল্লাহ সেদিকে। আল্লাহর ইবাদত যারা করে, ওয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, এক নম্বর কাজ হচ্ছে তারা সালাত আদায় করবে। সুবহানাল্লাহ জোরে কোন। এবার বলুন, আপনারা কি আল্লাহর আইন মানতে চান? সবাই বলেন চান। কে কে চান? আল্লাহর দুই হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, বাংলার মুসলিম, কালীগঞ্জের মুসলিম, কোটচাঁদপুরের মুসলিম, চৌগাছার মুসলিম, বানুরিয়ার মুসলিম, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি বানানো কথা বলছি না। আমি যদি বানিয়ে বলি আল্লাহ আমার জিহ্বাটাকে আগুনের কাইসি দ্বারা কেটে দিবেন, এ ভয় কিন্তু আমার আছে। আমি যদি বানিয়ে একটা কথা বলি, কোরআন হাদিসের যুক্তি তর্ক বাদ দিয়া, কোরআন হাদিসের কথা বাদ দিয়া, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে তার জিহ্বাটাকে আগুনের কাইসি দ্বারা কাটা হবে। ও ভাই, তাহলে দেখেন কেন আমি এই ধোঁকায় পড়ব, কেন আমি আজকে আগুনের কাইসিতে পড়ে যাব? আমার মুসলমান ভাইয়েরা, আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আমার বিএনপির ভাইয়েরা, আমার জামাত ইসলামের ভাইয়েরা, আমার চরমুনার ভাইয়েরা, আমার তাবলীগের ভাইয়েরা, সকলে আমার ভাই। আমি কারো আঘাত করার জন্য বলছি না, শুধু খাঁটি মুমিন হওয়ার জন্য বলছি, খাঁটি ইমানদার হওয়ার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআন কারীমের ভিতরে বলছেন, শয়তানি কেবলই তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমার শরণ থেকে, আমার ইবাদত থেকে, আমার গোলামি থেকে তোমাদের ভুলিয়ে রাখে। আর এই ধোঁকায় যারা পড়ে, উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের ধোঁকায় যারা পড়েছে, শয়তানের ধোঁকায় পড়ে যারা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, মামলা, হামলা, যারা শয়তানের ধোঁকায় পড়ে এই শয়তানের কাজগুলো যারা করছে, ওরাইকা হিজবুশ শাইতান, এরাই প্রকৃত খাঁটি শয়তানের দল, ওরাই শয়তানের দলের অন্তর্ভুক্ত। আর শয়তানের দলের অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে বন্ধু, কিয়ামতের ময়দানে তারা কি হবে শোনেন। আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, শয়তানের অনুচর যারা হয়েছেন, শয়তানের ধোঁকায় যারা পড়েছেন, শয়তানের আনুগত্য যারা করেছে, এই শয়তানের দলেরা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে, বেকায়দা হবে। আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে আজকের বাংলার মানুষকে বাঁচাতে চাই। এটাই কি আজকে আমাদের অপরাধ? ও বন্ধু, আমরা চাই কিয়ামতের ময়দানে ভয়াবহ দিন থেকে আপনাদেরকে বাঁচাতে। আমরা নিজেরা বাঁচতে চাই, আমরা নিজেরাও বাঁচতে চাই, এদেশের মানুষকে ওই জাহান্নামের পথ থেকে বাঁচাতে চাই। এই কথা বলার কারণে যদি গিফারির মাহফিল বন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের কাতারে শয়তানদের দলে যাওয়া লাগবে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এরা আমাদের শত্রু না, ওরা হয়তো আমাদের ভুল বুঝতেছেন, ওরা হয়তো আমাদের ভুল বুঝতেছে।
আমরা তাদের হেদায়েত কামনা করি। আদ-দীনুন নাসিহা, আমরা দ্বীনের নাসিহা দোয়া করি তাদের জন্য। আল্লাহ যারা আমাদের ভুল বুঝে গালিগালাজ করে, আল্লাহ এই সমস্ত ভাইদেরকে তুমি উমরের মতন ইসলাম প্রিয় বানায়া দাও। জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর হাজারো কাজের ভিড়ে কোরআনের আন্দোলনের কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। চিল্লায়ে বলেন আমিন। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামত দ্বীনের কাজ যেন আমাদের কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো সাধনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। সকলে জবান খুলে বলেন আমিন। যেখানে যখন আমি থাকি না কেন, তোমারি দয়া করুণা পাই গো যেন। লিল্লাহে তাকবীর। যেখানে যখন আমি থাকি না কেন, তোমারি দয়া করুণা পাই গো যেন। জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু যেন মানে পরাজয়। আর কোনো সাধনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে কোরআনের আন্দোলনের কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো সাধনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। খুব খারাপ লাগতেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, খারাপ লাগবে যারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে তারা।
এবার আসেন, আল্লাহ পাক দুনিয়ার আদম সন্তানকে সতর্ক করে দিলেন, আলাম ইন্না হিজবাস শাইতান, সাবধান হে নবী, নিশ্চয় যারা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, আলা ইন্না হিজবাস শাইতানি হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকের বানুড়িয়া ত্রিচাঁদপুরবাসীকে আজকে ওই শয়তানের দল থেকে বাঁচাতে চাই, ক্ষতিগ্রস্তর দল থেকে বাঁচাতে চাই। হাজার হাজার টাকা খরচ করা হয়েছে আল্লাহর কোরআন শোনাবার জন্য। এখানে আজগবি গল্প শোনাতে আমি গিফারি এখানে আসি নাই, সরাসরি আল্লাহর কোরআন আর যুক্তি দিয়ে কথা বলতে চাই। আর এই কোরআনের কথা বলতে গিয়া আমার নবীর মতন যদি পাথরের আঘাত গিফারিকে খাইতে হয়, এটা নিশ্চিত মনে রাখেন, 1000 বার খাইতে রাজি আছি। আমার নবী যদি পাথরের আঘাত খাইতে পারে, তুমি মিয়া এত কি হয়ে বলেছ? তুমি এত বুজুর্গ কন্ত হয়েছে, তোমার কেউ কিচ্ছু বলে না। হযরত বিলাল যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি হাত পা বেঁধে বালু কামাই মরুভূমিতে চাবাইয়া পাথর দিয়েছে। আর তুমি এত বড় বুজুর্গ, তোমার কেউ কিচ্ছু কয় না। তার মানে বোঝা যাচ্ছে মাল মুনাফিক ভেজাল আছে। আমরা ওইটাই দূর করতে চাই। মুনাফিক ঈমান ছেড়ে দেন, শয়তানি ঈমান ছেড়ে দেন, 2 নম্বরই ছেড়ে দেন। একসাথে চলতে পারে না। আল্লাহরও খুশি করবেন, শয়তানেরও খুশি করবেন। এই লোকগুলো ইসলামের চরম দুশমন। ওরা গানের প্যান্ডেলও আছে, এই লোকগুলো আছে সব চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে।